এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সো আজকে ফাইনালি হয়ে গেছে আমার পরীক্ষা শেষ। তো পরীক্ষা শেষ হওয়াতে এখন যাচ্ছি আবারও দুর্গাপূজার শপিং করতে। তো জামা কাপড় তো হয়ে গেছে, এবার জুয়েলারিকে কে গুরুত্ব দেবে? আমরাই তো দেবো ভাই। এর জন্য আমার জন্য কিছু কানের টানে আমরা কিনতে যাচ্ছি, আর মার জন্য একটা লেগিংস কিনবে। তাহলে চলো দেখা যাক টুকটাক কি কি কিনি। তো এখন যাব তাহলে, আর আর দাদুর শার্টও কিনবো। আর এখন ঘড়িতে বাজে 7টা 46। তো তাহলে চলো যাওয়া যাক, বেশি দেরি না করে। তাহলে তোমরা দেখতে সঙ্গে দেখো, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই দেখো এখন কিন্তু আমরা চলে এলাম মলে। আর আজকে তো দুর্গাপূজা শপিং করতে এসেছি, তোমরা সবাই জানোই। তো আজকে স্পেশালি ওই ড্রেসটা কিনতে এসেছি যেটা আমার মাসি ভাই ওরা দেবে। তো ওদের আসা তো বানতা হে আর। তো ওই দেখো মাসি ভাই ওরাও এসে পড়েছে, আর এখন দিদুন আমাদের নাতিনকে নিয়ে ফটো তুলছে। আর ভাইও খুব সুন্দর একটা স্মাইল করে দিল। আর এই দেখো আজকে দেখা হয়ে গেল আমার ফ্রেন্ড চন্দ্রাক্ষীর সঙ্গে। তোমরা তো ওকে আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো আজকে যেহেতু আমাদের এক্সাম শেষ হলো, হাফ ইয়ারলি এক্সামের জন্য প্রায় অনেক বাচ্চারাই শপিং করতে এসছে। আর এদিকে আমি দেখছি যে আমার ষষ্ঠীর ড্রেসটা ষষ্ঠীর সকালে কোনটা পরবো আর কি। তো এখানে কিন্তু অনেক টপের কালেকশন ছিল আর অনেক প্যান্টেরও কালেকশন ছিল। তো আমি এটা টি শার্ট আর একটা ফুল প্যান্ট নিয়েছি, যাতে শীত এসে পড়ছে তাই ফুল প্যান্ট নিয়েছি। কত অপশান, এই কোনটা ভালো? প্রচুর কিন্তু অপশান আছে, এখানেও আছে এখানেও আছে। আমার কাছে তো কোনটা, ওইটা কোথায়? এটা কাছে আমার এস্থেটিক লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। কিন্তু হ্যাঁ, বাট আমার দিদা নিতে রাজি নয়। সো ফ্রেন্ডস, হ্যাঁ যেটা বলছিলাম, যে যেহেতু শীতকাল এসে পড়েছে তাই ফুল প্যান্টই নিলাম আর কি এবার। আর এখন দুর্গাপূজা থেকে অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর কি। তো যাই হোক, এবার এখান থেকে আমার দাদুরও একটা শার্ট চুজ করে নিলাম। তারপরে দেখো এখন কিন্তু বাস্কেট পুরো আমাদের ফুল হয়ে গেছে, আর মানে নিয়ে হাঁটতে পারছি না, এর জন্য রেখে দিয়েছি আর কি। তো এখন আবার ফটোশ্যুট হচ্ছে আমার দিদুনের সঙ্গে। আর চন্দ্রাক্ষী ওদেরও হয়তো শপিং কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন গেল ক্যাশ কাউন্টারের দিকে। আর এদিকে আবার মাসি ভাই আর আমার সঙ্গে দিদুন কয়েকটা ফটোশ্যুট করে নিল। তারপরে আমরা বিলিং করিয়ে এসে পড়েছি কিছু শপিং করতে, বাকি কিছু জুয়েলারি মানে কানের টানে আর কি এসব। তো এখন এইগুলো শপিং শেষ করে এখন যাচ্ছি একটা দোকানের দিকে, খাবার দোকানের দিকে, যেটার নাম ছিল হচ্ছে গ্রিন চিলি। আর এটা শকুন্তলা রোডের মধ্যেই পড়ে। আর আজকে আমার মেশো দেবে কিন্তু আমাদের সবাইকে এগ রোল ট্রিট। তো আমার মা, আমার ভাই আর আমার জন্য নিয়ে এসছে একটা প্যাকেট ভরা চিপস, যেটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি ছিল। তো আমরা এগরোলটা কিন্তু প্যাকিংও করিয়ে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো এর জন্য আর কি। সো যেহেতু চিপস খেয়ে আমার অনেকটা পরিমাণ যেহেতু চিপস ছিল, তো এর জন্য আমার পেটটা অনেকটাই ভর্তি হয়ে গেছিলো। সো এর জন্য ভাবলাম সবাই বাড়িতে গিয়ে আরাম করে খাবো, রাত্রে আর ডিনার করার দরকার নেই, এটাই খেয়ে ঘুমিয়ে যাবো আর কি। চলো যাই হোক। তো দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি অটোর খোঁজে। আর এই দেখো দেখতে পেলাম আগরতলা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো লাইটিং দিয়ে। কারণ যেহেতু সামনেই আসছে দুর্গাপুজো, তোমরা তো জানোই, আর প্রায় 2-3 দিন বাকি আছে পুজোর। তো অলরেডি কিন্তু প্রথমা শুরু হয়ে গেছে, নবরাত্রি শুরু হয়ে গেছে, আর কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। তো দেখো কি সুন্দর লাইটিং। আর এটা কিন্তু দেখো রাস্তা কি সুন্দর করে, খুব দারুণ কিন্তু সাজিয়েছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেউ জানতে ভুল না। তারপরে তো এখন যাব হচ্ছে বাড়ি। তো বসে গেছি এখন অটোতে। তো এখন অটো নিয়ে উঠে গেলাম ফ্লাইওভারের উপর দিয়ে। যেহেতু ফ্লাইওভারের উপর দিয়ে গেলে কোনো ট্রাফিক জ্যাম থাকে না, ইজিলি চলে যাওয়া যায় স্মুথভাবে, এর জন্য ফ্লাইওভার দিয়ে যাচ্ছি বাড়িতে। তো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তাহলে চলো যাওয়া যাক বাড়ি। তো বাড়িতে গিয়ে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো যাবো বাড়ি। তো তাহলে চলো দেখিয়ে দিই কি কি শপিং করেছি। আর ফার্স্টলি বলে রাখি, আজকে আমরা সবকিছু বিমার থেকে শপিং করেছি। এটা না, এটা মানে সাজাতে বাইরের এমনি দোকান থেকে ফুটপাথ থেকে কেনা হচ্ছে। যাই হোক, আর তো চলো, আমার তো সপ্তমী আর নবমীর ড্রেস হয়ে গেছে, এবং মাসি বিজয়া দশমীর একটা ড্রেস এনেছে গোয়া থেকে আর কি, একটা টপ, সেটা আই লাভ গোয়া লেখা, সেটা তোমাদেরকে একদিন ভিডিওতে শেয়ার করে দেবো, পারলে এখন আজকে শেয়ার করে দেবো আর কি। যাই হোক, তো এটা তো ছিল গোয়া আগে ছিল তারা, সেটা একটা বাইরের গিফট। আর দুর্গাপূজায় যেটা দিয়েছিল, তো হয়ে গেল বিজয়া দশমী। হ্যাঁ,
মাসি দিয়েছে আর কি, মাসি আর মেশো ভাই। প্রথমে এটা দেখিয়ে দিই, এটা একটা 3 পিস সেট আর কি। তো প্রথমে এখানে আছে একটা খুব সুন্দর টপ, মিরার টিরার লাগানো সুন্দর করে মাল্টি কালার, যে চেইনের সিস্টেম আছে। আর দেন নেক্সট হচ্ছে এটা সারারা টাইপের আর কি, এটা হচ্ছে একটা সারারা প্যান্টটা, হলো সামনেটা এবং পিছনটা। আর এই দেখো ভিতরে কিন্তু একটা কাপড় আছে, এর ভিতরে কিন্তু একটা কাপড় আছে। তোমরা যদি চাও এটাকে মানে প্যান্ট না রেখে এটাকে স্কার্ট টাইপের বানিয়ে নিতে, এটা কিন্তু বানাতে পারবে, ভিতরে কাপড় রাখা আছে। দেন এটা হলো দুইটা, আর এটা হচ্ছে উপর দিয়ে একটা জ্যাকেট। তারপরে দেখিয়ে দিতে তো তোমরা ভালো করে বুঝিয়ে দেবো। এভাবে করে রুটি বানিয়ে রেখে দিই। এই হলো এটা, এই হলো হাতাগুলো, জরির কাজ দেওয়া আছে হাতাতে। আর এই হলো এমন একটা পুরোটা। আর ইয়েলো আর রেড কালার লাটকানো লাগানো আছে কিন্তু এগুলোতে, খুব সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর এটা তো ট্রেডিশনাল, এটা তো সেটা বলবো অষ্টমীর দিন। দেন আমাদের ষষ্ঠীর ড্রেস। তো পঞ্চমীতে আমরা তো ঠাকুরটাকে দেখতে যাই না, পার্লার ক্লাবগুলোতে যাই, তো ষষ্ঠী পঞ্চমী একই যেমন চালিয়ে ফেলবো আর কি, যাই হোক। সো যেটা কলকাতার মানুষদের মহালয়ার আগের দিন থেকেই পুজো দেখা শুরু হয়ে গেছে, মানে প্রথমা থেকেই। আর আমাদের তো ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু হয়, টুকরার মানুষ। আর এই হলো আমার ষষ্ঠীর ড্রেস, এটা ক্রপ টপ। এখানে লেখা আছে ফাইন্ড জয় ফিল ইচ প্লেট নাকি যেন লেখা আছে। এটা হলো তার সঙ্গে একটা প্যান্ট, কিন্তু শীতকাল আসছে এর জন্য একটু লম্বা প্যান্ট নিয়ে নিয়েছি আর কি। সো দেন দেখিয়ে দিই জামা কাপড়ের পার্ট আমার এসে পড়েছে। এই হচ্ছে আমার দাদু। তো এখন এই প্রিন্টার মানে এখানে অ্যাস্থেটিক টাইপের লাগে না, অনেকে পরে দেখি। সো দাদুর জন্য নিলাম, দাদু তো সবসময় প্লেন পরে, তার জন্য একটু অন্যরকম ফার্স্ট টাইম নিলাম, খুব সুন্দর হয়েছে। এর সঙ্গে এটা প্যান্টের পিস, এটা আগের থেকে কিনেছিল, সরি প্যান্টের পিস না, দেখো। সো এই গেলে তো হচ্ছে জামার, এবার জামা কাপড় পরবো, সাজুগুজু করবো না, মুখটা দিয়ে অন্য করে রাখবো, হবে তো না। এর জন্য সাজুগুজু তো করতেই হবে অবশ্যই, সাজুগুজুরও ম্যাটেরিয়াল আছে। সো আমরা গেছিলাম তো একটুখানি সাজা জিনিস কিনতে, বাট আমার মা আর দিদুন মিলে ক্লিপের ভার্সাপ লাগিয়ে ফেলেছে। তোমরা শুনলে বিশ্বাস করবে না, এই এতগুলো ক্লিপ আর দুটা কানেরে 200 টাকা বিল বললাম নি। এলা যায় টোটাল 7টা ক্লিপ, 7 নট 60, 1 2 3 4 5 6 7। দেখো, আর এই হচ্ছে আমার দুজনের কানের, মার কানের, হ্যাঁ মার কানের পছন্দ মতো পাইনি, এর জন্য পরে কিনবে। কাজ দেখে দিই দিদুনেরটা, এই যে স্টোনের কাজ করা, আর পিছন দিয়ে এরকম সিস্টেম, আরটা সেম এরকম মানে বাটারফ্লাই, যে বাটারফ্লাই, আর পিছনে আমার, হ্যাঁ তো অনেক কিছু খেয়েছি, তো একটা ভরে রয়েছে। তো দেখি কতটুকু খেতে, এর জন্য ভাতটাতে খাবো না, এগুলোকে ঘুমিয়ে যাবো। এনেছিলাম আর কি, মাসি ভাই বাড়িতে নিয়ে চলে গেছে, আমরা বাড়িতে এসে ভেবেছি আরাম করে খাবো, এখানে অবশ্য লাভ নেই। তাহলে চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর হ্যাঁ, আজকে আমার পরীক্ষা শেষ, এখন স্বাধীন হয়ে গেছি পরীক্ষা শেষের জন্য। সো আবার পড়বো, করতে হবে। পরশু কালকে তো এক্সামের জন্য স্কুল বন্ধ, পরশু দিন আমার স্কুল আছে, অন্য ক্লাসের এক্সাম আর কি আছে কালকে, এর জন্য স্কুল বন্ধ। আর পরশু দিন আমার একটা এক্সিবিশনে ক্রাফট নিয়ে যেতে হবে, সেটা কি একটা ক্যালেন্ডার বানাতে বলেছে ম্যাম, সে ফটোটা কিন্তু দিল্লিতে যাবে, তোমাদের সঙ্গে সেই ক্রাফট ভিডিওটা অবশ্যই করে শেয়ার করবো। তাহলে চলো আজকে আমাদের টাটা বাই বাই এন্ড হ্যাপি দুর্গা পূজা এন্ড অ্যাডভান্স টু অল। নেক্সট আছে দুর্গা পূজা ধামাকাদার ভিডিও, এর জন্য টাটা বাই বাই। নজর রাখতে অবশ্যই থাকবে চ্যানেলে, আর স্কিপ না করে আমার সকল ভিডিওগুলো দেখো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা অবশ্যই নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমাদের সঙ্গে 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 নোটিফিকেশন এসে বলতে হ্যাঁ আমি নতুন ভিডিও দিয়েছি। তো আজকে আমাদের পর্যন্ত টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই, হ্যাপি দুর্গা।